হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজ আমি রান্না করছি পটল আলু দিয়ে চিংড়ি মাছ। এখন চিংড়ি মাছগুলোকে আমি ধুয়ে নেব, বেছে নিয়ে ধুয়ে নেব। তো বেছে নিয়ে ধুয়ে নিয়ে আমি এগুলোকে লবণ হলুদ দিয়ে ভেজে নিয়েছি, আর মাথাগুলোকে আলাদা করে রেখেছি। মাথাগুলোকে যেভাবে ভেজে রেখেছি, আর আলু আর পটলকে লবণ হলুদ মেখে নিয়েছি। আর এখানে পেঁয়াজ কুচি করে কাটা আছে। তো তেলের মধ্যে আমি একটু জিরা ফোড়ন দিয়ে নিলাম। জিরা ফোড়ন দিয়ে নিয়ে এখন আমি আলুগুলোকে ভেজে নেব। এবার আমি আলুগুলোকে দিয়ে দিলাম। এখন আলুগুলোকে আমি ভেজে নিচ্ছি। আলুগুলোকে ভালো করে ভেজে নেব। একটু ভাজা হয়ে গেলে এর মধ্যে আমি পটলটাকে দিয়ে দেবো, তাহলে একসাথে ভাজা হয়ে যাবে। জানোই যে তোমরা এখন গ্যাসের খুব সমস্যা, তবে আমি ইন্ডাকশনে রান্না করছি। এখন এখানে আমি পটলগুলোকে দিয়ে দিলাম, দিয়ে একসাথে এখন ভেজে নিচ্ছি। কম আঁচ দিয়ে নিয়ে এখন ঢেকে দেবো। তো ভাজা হয়ে গেছে, নামিয়ে নিয়েছি। এখন এর মধ্যে তেজপাতা ফোড়ন দিয়ে নিয়ে এখানে পেঁয়াজ ফোড়ন দিয়ে দিলাম, দিয়ে এখন ভেজে নিচ্ছি। আর মাছের মাথাগুলোকে একটু পেস্ট করে নেব। আর এখন টমেটো দিয়ে দিলাম, দিয়ে নিয়ে ভেজে নিয়ে এখন এর মধ্যে আদা কাঁচা লঙ্কার পেস্টটা দিয়ে দিলাম। আদা কাঁচা লঙ্কার পেস্টটাকে দিয়ে পেঁয়াজের সাথে মিশিয়ে নিচ্ছি, টমেটোর সাথে। এখন এখানে পেঁয়াজের পেস্টটাও দিয়ে দিচ্ছি, দিয়ে একটু মিশিয়ে নিয়ে এখন এর মধ্যে লবণ হলুদ আর জিরে গুঁড়ো দিয়ে দেবো, আর ধনে গুঁড়ো। এখন এখানে জিরে গুঁড়ো আর ধনে গুঁড়োটাকে দিয়ে একটু মিশিয়ে নিচ্ছি। সামান্য একটু লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম। দেখো মশলাটা কষে গেছে। এখন এর মধ্যে আলু আর পটলটাকে দিয়ে দিলাম, দিয়ে এখন মশলার সাথে মিশিয়ে নেব। দেখো ভালো করে মিশিয়ে নিয়ে কষিয়ে নিয়েছি। এখন এর মধ্যে গরম জল দিয়ে দেবো। এখন এর মধ্যে গরম জলটা দিয়ে দিলাম। তো বেশিরভাগই তো কাঁচা লঙ্কা রান্না, সেই জন্য একটু অতটা আমি শুকনো লঙ্কা বেশি দিইনি। তো এখন এটা ফুটে উঠলে আমি এর মধ্যে মাছগুলোকে দিয়ে দিচ্ছি, তাহলে একবারে ফুটে উঠবে। তো মাছগুলোকে দিয়ে আমি এখন এটাকে ভালো করে ফুটিয়ে নেব। এর মধ্যে আমি এখন কয়েকটা কাঁচা লঙ্কা দিয়ে দেবো। তো ধনে পাতা নেই, ধনে পাতা থাকলে একটু ভালো হতো। আর এখানে যে চিংড়ি মাছের যে মাথাগুলো বেটে পেস্ট করে নিয়েছিলাম, সেটা দিয়ে দিলাম। এটা দিলে না খেতে একটু টেস্ট হয় বেশি। এখন কাঁচা লঙ্কা দিয়ে দিচ্ছি, দিয়ে একটু কষিয়ে নিয়ে তারপর আমি এটাকে নামিয়ে নিব। তো বন্ধুরা, তোমাদের যদি ভালো লেগে থাকে, নতুন বন্ধুরা, তাহলে প্লিজ একটু কমেন্টস করবে। পুরনো বন্ধুরা তোমরা তো পাশে আছোই, অবশ্যই কমেন্টস করবে। তো এইভাবে ভালো করে আর একটু ফুটিয়ে কষিয়ে নিয়ে আমি এখন এটাকে নামিয়ে নেব। তো চিংড়ি মাছ যেভাবে রান্না করো সেভাবেই স্বাদ হয়। তো এখন আমি এটাকে নামিয়ে নিচ্ছি। আর তোমরা সবাই বন্ধুরা ভালো থেকো, সুস্থ থেকো এবং আমার পাশে থেকো। নমস্কার।